ছাত্রলীগকে সন্ত্রাসীকে রুমে অনলাইন মিটিংয়ে ছিলাম, এই অবস্থায় ৬-৭ জন গেছে, কোনো কথা ছাড়াই গিয়ে হামলা শুরু করে দিয়েছে। আমরা একবারে অপ্রস্তুত ছিলাম। আমার সহবিজ্ঞান সহতত্ত্ব গবেষণা ছিল এবং আমার অফিসের একজন সহকারী ছিল। এই ৩ জন তারা মানে আকস্মিক হামলা করে তারা পালায় চলে আসছে, এসে এখানে আসছে। ডক্টর স্যার এর আগে যেটা হয়েছে যে এই ছেলে কিন্তু ছাত্রলীগের সংশ্লিষ্ট গতকাল স্যারের সাথে যে মানে উচ্চবাচ্য করছে, যেটা এই ছেলেটাকে বললাম স্যার পুলিশে দেন, স্যার পুলিশের না দিয়ে তাকে বললো হ্যাঁ পুলিশে দিচ্ছি। পুলিশ নিয়ে গেল, নিয়ে ইয়াতে ছেড়ে দিল, জয় চত্বরের সামনে ছেড়ে দিল। সেই ছেলেটা আমি গিয়ে বসছি মাত্র, গিয়ে আমার উপর গিয়ে হামলা করছে। তাহলে এটা দায় আমি মূলত কাকে দিই? ওখানে সংশ্লিষ্ট যত সাধারণ শিক্ষার্থী ছিল আজকের এই ঘটনায়, আমার উপরে হামলা হতে পারে, তাদের উপর হামলা হবে না, এটার গ্যারান্টি নেই। এখানে আসার পরে প্রক্টর স্যার তাদের ভিতরে ঢুকে গেটে তালা লাগাই দিল। এটা তো জানা কথা যে এখানে রিডিং রুম, এখানে পরিবেশ নষ্ট হবে। সে একটা দপ্তরে গিয়ে হামলা করে আসছে, এখানে ব্যক্তিকে হামলা করে নাই তো সে, আচ্ছা শুধু গিয়ে হামলা করে আসছে। এখানে একদম টু দ্য পয়েন্ট একটা প্রশ্ন করি। একটা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরিতে ঢুকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতারা এবং একটা রাজনৈতিক সংগঠনের নেতারা তারা কি এখানে হামলা করতে পারে কিনা? বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের অফিসে গিয়ে কোনো শিক্ষার্থী বা কোনো ছাত্রলীগ হামলা করতে পারে কিনা? এটা নিরাপত্তা আমি ডিজার্ভ করি কিনা? নিরাপত্তা একটা দপ্তর হিসেবে সেটার প্রতিবাদ স্বরূপ কি আপনারা আইনের হাতে তুলে দিয়ে দেখলাম তো কি হলো? আইনের হাতে তুলে দিলাম তো, আপনাদের সামনে আইনের হাতে তুলে দিলাম। আইন কতটুকু করতে পারছে আমাদের ইনসাফ? 2 বছর ধরে ছাত্রলীগের ব্যাপারে কোনো ডিসিশন না নিয়ে আজকে এই পরিস্থিতিতে তারা নিয়ে আসলো। এটা দায় আমি কাকে দিব? আমি আইনকে দিব? আমি প্রশাসনকে দিব? যখন তারা দিতে পারতেছে না তখন তো আমাকে নিতে হবে। হ্যাঁ, ওখানে আহত মানে কি? কোথায় ওনার এখানে মানে ইয়া দেখা যাচ্ছে, সাদা মাংস দেখা যাচ্ছে, এমন বাজে অবস্থা। অনেকে আকস্মিকভাবে হামলা করা হয়েছিল। ওরা ছিল 7 জন, আমরা ছিলাম মাত্র 3 জন। এবং আমরা জাস্ট বসে, আমি তো সহতত্ত্ব গবেষণার সাথে কথা বলতেছিলাম, আকস্মিকভাবে তারা গিয়ে হামলা করছে। 7 জনের নাম একটা ঘটনা দেখছি যে ছাত্রলীগের সাথে জড়িত, সে ক্যাম্পাসে এসে বিভিন্নভাবে উত্ত্যক্ত করার চেষ্টা করছে। আজকে যখন প্রক্টর অফিসে তাকে নিয়ে বিচার করা হলো, আমাদের রাকসুর ভাইয়েরা যখন রাকসুর চলে গেল, আমরা দেখলাম কিছুক্ষণ পরে সেই ছেলে ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীকে নিয়ে আমার রাকসুতে যে আমাদের যারা লোকজন আছে রাকসুর, সেখানে অতর্কিত হামলা চালাইছে। আমরা এটা সম্পূর্ণ দায়ভার এবং ব্যর্থতা বলবো প্রক্টর অফিসকে। কারণ 2 ঘন্টা যাবত যারা প্রক্টর অফিসে অবস্থান করার পর 5 মিনিট সময় পেয়ে রাকসুতে যে হামলা করলো, আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী তাদের কাছে নিরাপদ নয়। আমরা চাই ছাত্রলীগের বিচার হোক এবং তাকে যথোপযুক্ত শিক্ষা ব্যবস্থা করুন। এই দেখে যেন প্রতিটি ছাত্রলীগ তারা ভয় পায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আর কেউ যেন সাধারণ শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী হামলা না চালাইতে পারে। আমাদের দাবি তার উপযুক্ত শাস্তি ব্যবস্থা করা হোক। আপনাকে আইন হাতে তুলে আমরা কোনো আইন হাতে তুলে না। আপনারা দেখছেন যে আমাদের রাকসুতে যে সেখানে আমাদের এক ভাইকে কব দেওয়া হয়েছে, এরপরে আমরা কোনো আইন হাতে তুলে নেই নাই। আমরা প্রক্টর অফিসকে জানিয়েছি, প্রক্টর অফিস যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। যদি না করে তাহলে আমরা প্রক্টর অফিসের সাথে কথা বলতে বাধ্য থাকি। আপনাদের তো সরাসরি দেখা গেল যে আমাদের শিবিরের নেতাকর্মীরা এই জায়গায় আমার উপস্থিত ছিলেন। ছাত্র শিবিরে আপনি নিজে ছিলেন, আপনি নিজে ছিলেন। আমি আসছি পরে, যখন আমি ঘটনা শুনছি আপনি নিজে পরে এবং আপনার মিডিয়া সেক্রেটারি ছিল, সে মারছে। আমার ছাত্র শিবিরের কোনো নেতা কর্মী এটাকে যায় না। মিডিয়া সেক্রেটারি মারছে, সেই ফুটেজ আছে। আমি সর্বশেষ এসে সেখান থেকে যারা ছিল তাদেরকে আমি এখান থেকে বের করার চেষ্টা করছি। প্রত্যেকের কথা বলে আমি আমার জনশক্তি সেখান থেকে বের করেছি। আমার ছাত্র শিবিরের কোনো সিঙ্গেল জনশক্তি সেই ব্যক্তির গায়ে হাত দেয় নাই, এটা আমি প্রুফ দিয়ে বলতে পারি।